দেখো তারাপীঠে এই যে হোটেলের সামনেও দাঁড়িয়ে রয়েছে বিদেশিনী হোটেল, যে হোটেল একেবারে যে গতকালকে যে পরিস্থিতি তৈরি হয় সেখানে এক ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে যারা এখানে ছিলেন তারা কিন্তু ফিরেছেন ইতিমধ্যে এবং 9 জনের মৃত্যু হয়েছে। এই হোটেলের যিনি মালিক রয়েছেন প্রবীর কুমার পাল এবং এর পাশাপাশি কল্যাণ পাল। প্রবীর কুমার পাল হচ্ছে হোটেল মালিক এবং কল্যাণ কুমার পাল হচ্ছে হোটেল মালিকের ছেলে। এই দুজনকেই পুলিশ গ্রেপ্তার করেছে এবং ইতিমধ্যেই তোমায় বলবো যে প্রথমে সকালবেলা যখনই ঘটনা ঘটে তারপর মালিকের ছেলে কল্যাণ পালকে প্রথমে পুলিশ আটক করে, তাকে জিজ্ঞাসাবাদ করে এবং পুলিশের দাবি এই হোটেলের যে কর্মকাণ্ড যে অপারেশন হয় হোটেলের, তার সঙ্গে হচ্ছে মালিকের ছেলে সেও যুক্ত রয়েছে এবং তার পরবর্তীকালে প্রবীর কুমার পাল তিনি হচ্ছেন পলাতক ছিলেন এবং তারাপীঠ থেকে আজকে ভোর রাতে তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে হচ্ছে মামলা মূলত হচ্ছে অনিচ্ছাকৃত খুনের ধারা, পাশাপাশি হচ্ছে যে গাফিলতি সেটাই ধারায় মামলা হয়েছে। পুলিশ একটা স্বতঃপ্রণোদিত মামলা করে গতকালকে এবং সেই স্বতঃপ্রণোদিত মামলাতেই গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি হচ্ছে গতকাল রাত্রেবেলা দমকলের তরফ থেকেও কিন্তু একটা অভিযোগ দেওয়া হয়েছে। দমকল কি অভিযোগ দিয়েছে? দমকল অভিযোগ দিচ্ছে, আমার সহকর্মী দিব্যেন্দু সিংহকে দেখাতে বলবো। এই যে হোটেল রয়েছে বিদেশিনী হোটেল তারাপীঠে, সেই বিদেশিনী হোটেলে যখন তারা ফায়ার ফাইটিংয়ের জন্য আসেন এবং আসার পরে যখন দেখতে পান যে ভেতরে একের পর এক যারা আবাসিক রয়েছেন, যারা আটকে পড়েছিলেন, তারা কোনো রকমভাবে বেরোতে পারছিলেন না, কারণ অনেকগুলো জায়গায় কিন্তু গাফিলতি, সেই গাফিলতি দমকল পেয়েছে। গাফিলতি কি পেয়েছে? গাফিলতি পেয়েছে যে পরিমাণে এরকম একটা বড় হোটেলে একাধিক ঘর রাখা রয়েছে, যে সংখ্যায় যেরকমভাবে ফায়ার ফাইটিংয়ের ব্যবস্থা রাখা উচিত ছিল সেটা কিন্তু রাখেনি তারা। দ্বিতীয় কি হচ্ছে, ফায়ার অডিটের সময় তারা দেখিয়েছিল যে তাদের সামনে একটা সিঁড়ি রয়েছে, পিছনে আরও একটা সিঁড়ি রয়েছে, ফায়ার এক্সিট সিঁড়ি, কিন্তু বাস্তব ছবি কি দেখা গেল? বাস্তব ছবি দেখা গেল যে এখানে হচ্ছে পিছনের সিঁড়িটা লক করা অবস্থায় ছিল। ফায়ার কি দেখেছে যে ফায়ারের তরফ থেকে একাধিকবার বলা হয়েছিল যে হোটেলে যাতে কোনো রকমভাবে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে, এই যে হোটেল যেমন 5 তলা হোটেল, ছাদ রয়েছে সেই ছাদের দরজা খুলে রাখতে হবে যাতে কিনা এক হচ্ছে কোনো স্মোক থাকলে সেই স্মোক সেখান থেকে বেরোতে পারে, পাশাপাশি হচ্ছে যদি কেউ আটকে পড়ে যান তাহলে অক্সিজেনের অভাব হলে তারা ছাদে ছুটে যাবেন এবং ছাদে গিয়ে নিরাপদে একটা আশ্রয় নিতে পারবেন। কিন্তু দমকল কি দেখলো? দমকল দেখলো হোটেলের মধ্যে এই যে ওপরে যে ছাদ রয়েছে 5 তলা, সেই ছাদের দরজা লক করা রয়েছে। শুধু লক নয়, একেবারে কাঠের দরজা সেখানে রয়েছে, যার ফলে কি হয়, ছাদের দিকে যখন ধোঁয়া উঠছে সেই জায়গায় সম্পূর্ণভাবে ধোঁয়ায় ভরে যায়, ফলে ধোঁয়া বেরোবার মতো কোনো জায়গা সেই অর্থে পায়নি। যারা এখানকার আবাসিক ছিলেন তারা কি করেন, তাদের নিজেদের রক্ষার জন্য তারা এই যে প্রত্যেকটা ঘর দেখতে পাচ্ছ, এই ঘরগুলোই দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করে দিয়ে যাতে ধোঁয়া না ঢোকে, তারা হচ্ছে কেউ বাথরুমের দিকেও দরজা বন্ধ করে দেন, বন্ধ করে দিয়ে কেউ শাওয়ার চালান বা কেউ হচ্ছে বারান্দার দিকে চলে আসেন, এসে দরজাগুলো বন্ধ করে দেয়, জানালা বন্ধ করে দেয়, কারণ ধোঁয়ায় তাদের দম বন্ধ করার পরিস্থিতি হয়ে যাচ্ছিল। এবং তার ফলে কি হয়, এখানে যে নিচের তলায় আগুনটা লাগার পর ধোঁয়া পুরো বিল্ডিংটায় গ্রাস করে এবং পুরো স্মোক অ্যারেস্ট হয়। এবার ধোঁয়াটা বেরোবার মতো কোনো জায়গা থাকার দরকার, সেই ধোঁয়া বেরোবার মতো কোনো জায়গা ছিল না। এমনকি সামনের দিকে কিছু কিছু প্যানেল করে কাঁচের জানালা থাকলেও সেগুলোও বন্ধ অবস্থায় ছিল। ফলে সেন্ট্রাল এসিওয়ালা হোটেল না হলেও কার্যত ঠিক সেন্ট্রাল এসি থাকলে, যেমন আমরা দেখেছিলাম আমরি ঘটনা, তোমার নিশ্চয়ই মনে আছে যে একেবারে ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল, ঠিক সেই রকমই ধোঁয়া এখান থেকে বেরোতে পারছিল না। এটা হচ্ছে একটা বড়সড় গাফিলতি, যে গাফিলতি দমকল কিন্তু পেয়েছে এবং যার জন্যই হচ্ছে একেবারে যে বিএনএসের 105 নম্বর ধারা অনিচ্ছাকৃত খুন, এর পাশাপাশি হচ্ছে যে গাফিলতি, এই যে নেগলিজেন্স, সেই ধারাতে হচ্ছে মামলা হয়েছে এবং এই মামলাতেই হচ্ছে হোটেল মালিক এবং হোটেল মালিকের ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে এবং দুজনকেই কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে। এই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের নেতৃত্বে রয়েছেন এসডিপিও রামপুরহাট এবং তারা কিন্তু গোটা বিষয় তদন্ত করছেন। অর্থাৎ একটা পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা, পাশাপাশি দমকলের করা অভিযোগ, দুটোকে একসঙ্গে যৌথভাবে নিয়ে পুলিশ জানাচ্ছে পুলিশের যে স্বতঃপ্রণোদিত মামলা, সেই মামলার সঙ্গে যুক্ত করা হচ্ছে দমকলের মামলা এবং সেই দমকলের যে অভিযোগ এবং সেটাকে নিয়ে কিন্তু গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এবং এই এসআইটির টিমের সদস্যরা তারা গোটা বিষয়টা ইতিমধ্যেই তদন্ত করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।